আজকের এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব ভিডিও 90% ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দর্শক, আজকে এমন একটা টিপস বলবো, সেই টিপস আপনাদের সবার দরকার। যাদের চ্যানেল ভাইরাল হয় না, যাদের ভিডিও ভাইরাল হয় না, তাদেরকে কিন্তু এই ভিডিওটা মাস্ট বি দেখতেই হবে। যদি না দেখেন তাহলে কিন্তু এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন, বা আপনি যে ভুলটা করেন হয়তোবা এই ভিডিওতে আপনার সেই ভুলটা ধরা পড়ে যাবে। আপনি আর এই ভুলটা করবেন না, আর এই ভুলটা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে না। তো দর্শক, বেশি না কথা বলে মূল আলোচনায় চলে যাব এবং মূল আলোচনায় গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আসলে সেই টিপসটা কি আমি আপনাদেরকে বলে রাখি। আপনি যখন একটা ইউটিউব ভিডিও আপলোড করেন, আপনি কিন্তু আপনার মতন করে বেস্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং এসইও করেন। আপনি যখন একটা ইউটিউব ভিডিও আপলোড করেন, তো সেটা হোক পাবলিকে রাখুন বা আনলিস্টে রাখুন বা প্রাইভেট করে রাখুন। একটা ভিডিও আপলোড করার কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা পাবলিক বা প্রাইভেট বা আনলিস্টেড হয় না। আপনি খেয়াল করলে দেখবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইরকমভাবে কিছুক্ষণ প্রসেসিং দেখায়। তো এই প্রসেসিং দেখানোর সময়টুকুর মধ্যে আপনাকে পুরো ভিডিও এসইও করে নিতে হবে। তো কেমনভাবে আপনি এসইও করবেন? আপনি যখন একটা ভিডিও আপলোডে দেন, তো তখন কিন্তু আপনার পুরো ভিডিওর এসইওর কাজটা সম্পন্ন করতে হবে। এই ধরুন, একদম টাইটেল দিতে হবে। আপনি যে টাইটেল দেবেন সেটা আগের থেকে নির্বাচন করে রাখবেন। সেই টাইটেল দেবেন, ডেসক্রিপশান দেবেন এবং একটা কোয়ালিটিফুল থাম্বনেল সেই ভিডিওর সাথে সেট করবেন। একটা ভিডিও এসইও করতে যে সমস্ত কাজগুলি থাকে সব কিছু করে নেবেন, ট্যাগ দেবেন এবং ভিডিও রেকর্ডটা মাস্ট বি দেবেন আপনারা। ভিডিওর রেকর্ড বলতে কি বোঝায়? আপনি আজকে যে ভিডিও আপলোড করতেছেন, আজকের এই ডেটটা আপনি ওখানে বসিয়ে দেবেন এবং স্ক্রিনে দেখানো এই দুই সেকশানে টিকচিহ্ন আছে নাকি এটা কিন্তু আপনাকে মাস্ট বি দেখতে হবে। এই দুই টিকচিহ্ন থাকা মানে আপনার যে অডিয়েন্স মানে সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারের কাছেও ভিডিও চলে গেল এবং নতুন অডিয়েন্সের কাছেও কিন্তু ইউটিউব অ্যালগরিদম ভিডিও পৌঁছিয়ে দেবে। এই কারণে আপনি এই দুইটা টিকমার্ক অবশ্যই রাখবেন। এখন আসা যাক মূল প্রসঙ্গে। আপনি এই সমস্ত কাজ করলে কি হবে? আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, প্রসেসিং হবার পর যখন প্রসেসিং হয়ে যায় তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ওই ভিডিওর সমস্ত ডাটা তাদের কাছে নিয়ে নেয়। আপনি যখন একটা ইউটিউব ভিডিও আপলোড করবেন, তো সেটা কি রিলেটেড ভিডিও হবে, কোন ক্যাটাগরির ভিডিও হবে, সেটা তো ইউটিউব অ্যালগরিদমের বুঝতে হবে। আর আপনি এই প্রসেসিং অবধি যদি সেই মেটাডেটাগুলা যদি ইউটিউবের কাছে না দিতে পারেন, আপনার ভিডিওর যে ডাটাটা সেটা যদি আপনি প্রসেসিংয়ের মধ্যে ইউটিউবের কাছে না দিতে পারেন, তাহলে তো ইউটিউব বুঝবে না যে এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পৌঁছানোর দরকার, এই ভিডিওটা কোন অডিয়েন্স দেখবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বা আপনারা ক্লিয়ার হয়েছেন যে প্রসেসিং অবধি যদি আপনি আপনার ভিডিওর সকল ডাটা টাইটেল থেকে শুরু করে নিচে ক্যাটাগরি পর্যন্ত যদি আপনি প্রসেসিং হওয়া অবধি যদি সকল ডাটা দিয়ে দেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম খুব সহজে বুঝে যাবে যে এটা ব্লগ ক্যাটাগরির ভিডিও বা এটা ইউটিউব টিপস ক্যাটাগরির ভিডিও বা এটা কুকিং চ্যানেল, কুকিং রিলেটেড ভিডিও। সেই অনুযায়ী ইউটিউব অ্যালগরিদম তাদের কাছে ভিডিও পৌঁছে দেবে। এতে করে কি হবে? আপনার ভিডিওর রিচ বাড়বে, আপনার ভিডিওতে ভিউ পড়বে। আর যদি আপনার কন্টেন্ট ভালো হয়, থাম্বনেল ভালো হয়, কেউ যদি আপনার ভিডিওতে ক্লিক করে, তাহলে কিন্তু সে বুঝে যাবে যে না, এর কন্টেন্ট ভালো, কথা বলার স্টাইল ভালো, সব কিছুই ওভারঅল সব কিছুই ভালো, থাম্বনেলও ভালো দিয়েছে। অডিয়েন্স মনে করবে সব কিছু ভালো যখন ঠিকঠাক দেওয়া হয়েছে, তখন আপনার ভিডিওটা দেখবে বা আপনার ভিডিওকে মূল্যায়ন করবে। পরবর্তীতে আপনার ভিডিও যদি তার ডিসপ্লেতে সাজেস্ট করে, আপনার ভিডিও সেই অডিয়েন্স দেখবে এবং এরকম করতে করতে দেখা যাবে যে আপনাকে সেই অডিয়েন্সের ভালো লেগে যাবে, একসময় সাবস্ক্রাইব করবে, একসময় আপনার ফলোয়ার হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনি একটা ভিডিও এসইও করলে প্রসেসিং হওয়ার আগ অবধি সকল ডাটা দিলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে এটা এইরকম দর্শকের কাছে পৌঁছাতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিও 90% ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সাথে সাথে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন।